নুবিয়া Z60 আলট্রা। আমরা সকলেই জানি যে নুবিয়ার ফোনগুলি কিন্তু একটু স্পেশাল হয়ে থাকে। যদিও এই ফোনটি বাংলাদেশে খুব একটি অ্যাভেলেবল না, তবে এটা কিন্তু অনেক ভালো একটি ফোন। এগুলো বাইরের কান্ট্রিতে প্রচুর ব্যবহৃত হয় ভাই, প্রচুর পরিমাণে চলে, কিন্তু বাংলাদেশে খুব একটা চলে না। নুবিয়া নামের যে ফোন আছে এটাই বাংলাদেশের 80% লোক কিন্তু জানে না। এবং এই ফোনগুলি কিন্তু আসলে অদ্ভুত হয়ে থাকে, যেমন গেমিং স্পেসিফিকেশন গুলো থাকে এবং ক্যামেরা দেখলে মনে হয় যেন একদম প্রফেশনাল ক্যামেরা। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। এই ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি গ্যালাক্সি এবং আরেকটি স্টার গ্লোরি, এবং আরও একটি কিন্তু স্পেশাল এডিশনের ফোন রয়েছে। এটার নাম স্টার কালেক্টর এডিশন, যেটা ভ্যান গ্লোবের স্টার নাইট পেন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইনটি তৈরি করা হয়েছে। অন্য দুটি কালার ভেরিয়েন্টে কিন্তু ম্যাট এবং ব্রাইট ফিনিশ দেওয়া হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে কিন্তু এজি ফ্রস্টিং টেকনোলজি। এবং এই ফোনটিকে ধুলোবালি থেকে কিংবা পানি থেকে রক্ষা করার জন্য রয়েছে কিন্তু IP68 এর রেটিং, এবং সাথে রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.9 মিলিমিটার এবং ওয়েট 246 গ্রাম। তো বুঝতেই পারতেছেন, থিকনেস 8.9 মিলিমিটার মানে থিকনেসটা কিন্তু একটু মোটা, এবং ওয়েট 246 গ্রাম, ওয়েট কিন্তু বেশ বেশি। তবে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন বলবো না, 2 হাত লাগবে। এক হাতে যদি বেশিক্ষণ ব্যবহার করেন একটু ভারী ভারী মনে হবে, যদিও ফোনটা একটু ভারী। এবং এই ফোনটির দুর্দান্ত একটি বিষয় কি জানেন, ফ্রন্টে রয়েছে কিন্তু একটি ফুল ভিউ ডিসপ্লে। ফ্রন্টে কোনো ক্যামেরাই আপনারা দেখতে পাবেন না। ক্যামেরা কিন্তু আছে, হ্যাঁ ক্যামেরা নাই তা না, ফ্রন্টে ক্যামেরা আছে, বাট ডিসপ্লের নিচে। আপনারা যখন ক্যামেরাটা অন করবেন তখন আপনার ক্যামেরাটা শো করবে, আর যখন ক্যামেরা অন করবেন না, ক্যামেরা চালু করবেন না, তখন কিন্তু ক্যামেরাই দেখবেন না কোনো। সো এই বিষয়টা কিন্তু অনেক সুন্দর আসলে। যারা কন্টেন্ট ওয়াচিং করেন, মুভি দেখেন বা গেম প্লেও করেন, তাদের কাছে কিন্তু খুবই সুন্দর লাগবে, একদম ফুল ভিউ ডিসপ্লে। ফোনের চিনটা কিন্তু একটু মোটা, তবে বেজেলটা কিন্তু একদমই ন্যারো করা হয়েছে, যার কারণে কন্টেন্ট ওয়াচিং করে বা মুভি দেখে অথবা গেম প্লে করে খুবই সুন্দর একটি রেজাল্ট পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.8 ইঞ্চির BOE Q9 প্লাস একটু OLED প্যানেলের ডিসপ্লে, সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 1.5K, সাথে পাচ্ছেন 120 Hz হাই রিফ্রেশ রেট, এবং ডিসপ্লেটির রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 1.5K, এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস। যদিও ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে আরো বেশি পিক ব্রাইটনেস থাকে, তবে এটা কিন্তু একটু কম। বাট 1500 নিটস পিক ব্রাইটনেস কিন্তু ব্যবহারের যোগ্য, অযোগ্য না, প্রাইস হিসেবে মোটামুটি বিবেচনা করলে ঠিকই আছে। 1500 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে তো খুব ভালো আলো পাবেনই, ব্রাইটনেস জন্য কোনো ঘাটতি মিলবে না। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুবই ভালো আলো পাবেন, ব্রাইটনেস জন্য কোনো ঘাটতিই মিলবে না। এবং এই ডিসপ্লেটিতে কিন্তু চোখের নিরাপত্তার জন্য রয়েছে 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সির PWM ডিভিং টেকনোলজি। প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে লেটেস্ট প্রসেসর, একদম আপডেট প্রসেসরটি স্ন্যাপড্রাগন 8 Gen 3। এই প্রসেসরটি সম্পর্কে কিছু বলার মতো নেই, আপনারা সকলেই জানেন যে এই প্রসেসরটি একদম বর্তমানে কিন্তু একদম লেটেস্ট প্রসেসর এটার উপরে কোনো প্রসেসর নেই। এবং আমরা সকলেই জানি যে নুবিয়ার ফোনগুলোতে অনেক অনেক গেমিং ফিচার থাকে, এবং এই ফোনটিতে কিন্তু বড় আকৃতির একটি কুলিং চেম্বার রয়েছে এবং সুপার কন্ডাক্টিং ন্যানো কার্বন ফাইবারের সাথে কিন্তু সংযুক্ত করা হয়েছে, যার কারণে ফোনটি দিয়ে লং টাইম গেম প্লে করলে অথবা লং টাইম মুভি দেখলে বা লং টাইম ব্যবহার করলে যতই গরম হোক না কেন ফোনটিকে কিন্তু এই কুলিং চেম্বারটি ঠান্ডা করে ফেলবে। এবং র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু সর্বোচ্চ 24GB পর্যন্ত, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 1TB পর্যন্ত, এবং আরও থাকতে কিন্তু সুপার ফাস্ট অনেক শক্তিশালী র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ। র্যাম টাইপ হিসেবে থাকছে কিন্তু LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। ব্যাটারি সেকশন নিয়ে ভাবছেন? আরে ভাই, ব্যাটারি সেকশন নিয়ে ভাবার কিছুই নেই। ব্যাটারিতে রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি আরো বড় চার্জার। এই চার্জারটি দিয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন, এ নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই ফোনটিতে কিন্তু একটি দুঃখের বিষয় আছে, ওয়্যারলেস চার্জার সাপোর্ট দেয়নি। এটা অনেকের কাছে ভালো না লাগতে পারে, ভালো না লাগারই কথা, যেহেতু এত ভালো একটি ফোন, ওয়্যারলেস চার্জারটা আশা করছিলাম, বাট দেয় নাই, কি আর করার। সফটওয়্যার ক্ষেত্রে কিন্তু এটাতে মাইওএস রয়েছে, এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু Android 14, একদম লেটেস্ট ভার্সন। এবং পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে কিন্তু 3.5mm এর হেডফোন জ্যাকটি দেয়নি, তবে আদার সবগুলোই কিন্তু থাকছে, যেমন USB Type-C পোর্ট, ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার, ডুয়েল সিম,
ওয়াইফাই 7 এর সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, এনএফসি এবং জিপিএস মানে সব ধরনের সেন্সরই কিন্তু রয়েছে, এ নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ। তার মেন শুটারটি থাকছে 50 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে থাকছে কিন্তু সোনির আইএমএক্স 800 সেন্সর এবং সাথে থাকছে 50 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার যার সেন্সর হিসেবে থাকছে ওমনিভিশন OV50E এবং সর্বশেষ থাকছে কিন্তু 64 মেগাপিক্সেল একটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স। এটি দিয়ে কিন্তু 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সেন্সর হিসেবে থাকছে OB64B। এবং একটি মজার বিষয় কি জানেন, এই ফোনটির 3টি ক্যামেরাতে মানে সব ক্যামেরাতেই কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। মানে এই ফোনটি দিয়ে যদি ভিডিও রেকর্ড করার সময় হাত নাড়াচাড়া করেন বা একটু হাঁটাচলা করেন, সেক্ষেত্রে ভিডিওতে কিন্তু সেকিভাবে আসবে না, মানে স্মুথ ভিডিও পাবেন। এবং প্রতিটি ক্যামেরাতেই কিন্তু আপনারা 4K 120 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং প্রতিটি ক্যামেরাতেই ওয়াইস সাপোর্ট রয়েছে, সো সেকিভাবে কোনো চিন্তা নেই। এবং ফ্রন্টে রয়েছে কিন্তু 12 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু খুবই ভালো পাবেন এরকম না, যেহেতু ডিসপ্লের নিচে মানে ইন ডিসপ্লে ক্যামেরা দেওয়া হয়েছে তার জন্য ক্যামেরাটা একটু লো কোয়ালিটির হবে, মানে তাও টুকটাক চলে যাবে, মানে ঠিকঠাকই আছে। সো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।